গণভোট বাতিল করলে বিএনপির কি পরিণতি হবে সেটা সময় হলে তারা এমনিতেই বুঝতে পারবে। তারেক রহমানের হাতে যে ক্ষমতা নাই এটা দিনের মতো পরিষ্কার। বিএনপির এখন সবকিছুই নিয়ন্ত্রণ করছে সালাউদ্দিন সাহেব। আর তারেক রহমান ভারতের গ্রিন সিগন্যালেই দেশে এসেছে এটাও আমাদের এখন আর বুঝতে বাকি নাই। সালাউদ্দিন সাহেবের মূল উদ্দেশ্য বাংলাদেশের সঙ্গে ভারতের যত চুক্তি হয়েছে সব টিকিয়ে রাখা এবং ভারতের আধিপত্য বজায় রাখা। আফসোসের বিষয় হচ্ছে জনাব তারেক রহমান ভুলে গেছেন কোন পরিবারে তার জন্ম। হাসিনার অতি উৎসাহের কারণেই শেখ মুজিব সহ আওয়ামী লীগের ইতিহাস আজ প্রশ্নবিদ্ধ। আর তারেক রহমান যে পথে হাঁটছেন তার ভয়াবহতা তিনি ভাবতেও পারবেন না। জুলাই যেমন কোনো সংবিধান মেনে হয়নি, তেমনি কোনো একক ব্যক্তি বা দলের নেতৃত্বেও হয়নি। জুলাই আন্দোলনের সময় রাজনৈতিক দলগুলোর ভূমিকা কার কেমন ছিল সে ব্যাপারে আমরা মোটামুটি সবাই অবগত। কথা হচ্ছে হাসিনা সংবিধান মেনে হেলিকপ্টারে করে দিল্লি পালিয়ে যায়নি। আর হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা যেভাবেই হোক ক্ষমতায় এসেছেন। আর এখন এত এত শহীদের রক্তের সাথে বেইমানি করে আমাদের সংবিধান আর হাইকোর্ট দেখাচ্ছেন দেখান। এরপর ছাত্র জনতা মিলে যা করবে তার জন্য প্রস্তুতি নিয়ে রাখিয়েন। এবার নতুন করে স্লোগান হবে শিলং না ঢাকা, ঢাকা ঢাকা।